হ্যালো, সবাইকে স্বাগতম anshamim.com এ। আজকে আমরা খুবই মজার একটা জিনিস শিখব, সেটা হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং। কিওয়ার্ড ক্লাস্টারিংটা অনেক পুরনো একটা জিনিস, কিন্তু জিনিসটা আমরা হর হামেশাই দেখি আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করি, কিন্তু এটা নিয়ে আসলে ডিপ ডাইভ কখনো করা হয়নি। তো আজকে চলুন আমরা এই জিনিসটা নিয়ে একটু শিখি এবং এটা কিভাবে কাজে লাগানো যায় এবং আমাদের এসইউতে এটা কতটুকু কাজে লাগে, সেই জিনিসগুলোই আমরা দেখব। ঠিক আছে? তো কিওয়ার্ড ক্লাস্টারিং যদি এক কথায় বলি, সেটা হচ্ছে যে সিমিলার অনেকগুলো কিওয়ার্ডের গ্রুপিং। ওকে, আমরা যদি গুগলে যে কোনো কিছু যদি আমরা সার্চ দেই গুগলে, যেমন বায়োডিগ্রেডেবল ব্যাগস, বায়োডিগ্রেডেবল প্লাস্টিক। ওকে, ওকে, আপনি যখন এটা গুগল করবেন, তখন আপনি দেখেন যে আমরা বিভিন্ন ধরনের টুলস ইউজ করি, রাইট, কিওয়ার্ডের জন্য। যেমন আমি এখানে ইউজ করছি কিওয়ার্ড সার্ভার। সো কিওয়ার্ড সার্ভারের আপনি কিওয়ার্ডগুলো যদি আপনি দেখেন, যে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক্স, বায়োডিগ্রেড প্লাস্টিক, বায়োডিগ্রেডিং প্লাস্টিক, ইজ প্লাস্টিক বায়োডিগ্রেডেবল, প্লাস্টিক বায়োডিগ্রেডেবল, হুইচ প্লাস্টিক্স আর বায়োডিগ্রেডেবল, প্লাস্টিক বায়োডিগ্রেডেবিলিটি, প্লাস্টিক বায়োডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল প্লাস্টিক ব্যাগস। আচ্ছা, এটা একটু স্পেসিফাইড, বাট আপনি যদি এই কয়েকটা কিওয়ার্ড আপনি দেখেন, একদম সিমিলার, একদম সিমিলার জিনিস, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ডের কিন্তু আলাদা আলাদা করে সার্চ ভলিউম আছে, এবং আপনি এটা যে কোনো ধরনের কিওয়ার্ডে আপনি যদি গুগল করেন, তাহলে এই জিনিসটা দেখতে পাবেন। ধরেন আমরা যদি ধরেন ট্রাই করি, যেমন হোয়াট ইজ থর, অথবা হু ইজ থর, অথবা আমরা দিলাম হু ইজ থর, হু ইজ থর। ওকে, সো থরকে আমরা চিনি, আহ, একটা মিথোলজি, একটা মিথোলজিক ক্যারেক্টার, এবং মার্ভেল সিরিজের, আই মিন অ্যাভেঞ্জারের একটা স্পেশাল ক্যারেক্টার থর। এবং যদি দেন যে হুইজ থর, ঠিক আছে? তো এখানে দেখেন যে অ্যাক্টর অফ থর, থর অফ দ্য রাগনারক, হুইজ থর ইন গ্রিক মিথোলজি, হুইজ থর ইন অ্যাভেঞ্জার্স, আই মিন হুইজ থর ইন নর্স মিথোলজি, হুইজ থর অ্যাক্টর। আই মিন সিমিলার কিছু জিনিস প্রত্যেকটা কিওয়ার্ডে আছেই, প্রত্যেকটি কিওয়ার্ডে আছেই। ইভেন আপনি যদি এটা ইউজ করেন, যেমন হুইজ থর, ইভেন সেম জিনিসটা যদি আপনি শার্প স্টেটে এসে সার্চ দেন, হুইজ থর। ওকে, ওকে, শার্পস্টার এই জিনিসটা খুব ভালো দেখায়, একদম ক্লোজলি রিলেভেন্ট প্রচুর কিওয়ার্ডগুলো ওরা পুল করে আনতে পারে, যেটা আর কোনো এসই টুলস আমি দেখিনি এরকম ক্লোজলি রিলেটেড কিওয়ার্ডগুলা। আই মিন সিম্পল স্পেলিং ভেরিয়েশনটাও ওরা পিক করে আনতে পারে, যেটা খুবই একটা ভালো একটা দিক শার্প স্টেটের। এবং এই টুলটা আমি এই কারণে অনেক বেশি ইউজ করি, স্পেশালি কিওয়ার্ডের জন্য। অনেক ধরনের ভেরিয়েন্ট পাওয়া যায় কিওয়ার্ডের। ওকে, সো এখানে দেখেন যে হুইজ অ্যাক্টর দ্যাট প্লেস থর, রাইট? এবং এটা সার্চ ভলিউম দেখেছেন 1900 সার্চ ভলিউম। হু ইজ দ্য অ্যাক্টর ইন থর, 720 সার্চ ভলিউম। তারপরে হচ্ছে হু ইজ থর রাগনারক, হু ইজ দ্য অ্যাক্টর অফ থর, জাস্ট শুধু দি অ্যাড হয়েছে এখানে একটা। তার মানে হচ্ছে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু সিমিলার জিনিস, ঠিক আছে? সিমিলার কোয়েশ্চেন, সিমিলার অ্যান্সার ম্যাটার করে। কিন্তু আমরা যদি সার্চ ভলিউমের দিকে তাকাই, তাহলে দেখবেন যে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা, প্রত্যেকটা কিওয়ার্ডের, প্রত্যেকটা কোয়েশ্চেন্সের আলাদা আলাদা সার্চ ভলিউম আছে। তো এই যে আলাদা আলাদা সার্চ ভলিউম, এখন আমরা যদি একটা কন্টেন্ট লিখতে যাই এরকম, যেমন ধরেন আমরা যদি কন্টেন্ট লিখি যে হু ইজ থর, অথবা প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম আমরা, এখানে প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম বায়োডিগ্রেডেবল প্লাস্টিক। সো আমরা যদি এখানে দিই বায়োডিগ্রেডেবল প্লাস্টিক, প্লাস্টিক, ওকে। সো এটারও কিন্তু প্রচুর গ্রুপড কিওয়ার্ড পাওয়া যাবে। এটার জন্য কিন্তু প্রচুর গ্রিপ অথবা সিমিলার, একদম ক্লোজলি রিলেভেন্ট সিমিলার কিওয়ার্ড অথবা কোয়েশ্চেন পাওয়া যাবে, ঠিক আছে? তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এই সিমিলার কিওয়ার্ডগুলা বা প্রশ্নগুলা আলাদা আলাদা করে কভার করব কিনা, কারণ প্রত্যেকটারই কিন্তু সার্চ ভলিউম আছে আলাদা আলাদা করে, এবং এগুলো আমরা আলাদা আলাদা করে কভার করব কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এবং এই জন্যেই আমাদের কিওয়ার্ড ক্লাস্টারিংটা আসলে চলে আসছে আমাদের এখানে। সো লেটস গেট স্টার্টেড, যে আমরা এটা আসলে কিভাবে কাজ করব বা কিভাবে এটা আমাদের কন্টেন্ট অপটিমাইজেশনে কাজে লাগাবো। ওকে,
দুইটা এক্সাম্পল আমরা দেখি। ধরুন বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের জন্য আমরা কিছু রিলেটেড কিওয়ার্ড পেয়েছি এগুলো, যেমন বায়োডিগ্রেডেবল প্লাস্টিক, বায়োডিগ্রেডেবল প্লাস্টিক, প্লাস্টিক, প্লাস্টিক আর প্লাস্টিক বায়োডিগ্রেডেবল। ওকে, মোটামুটি এখানে অনেকগুলো আমরা পেয়েছি। সো এগুলো আমরা এটার আন্ডারে নিয়ে আসি, বায়োডিগ্রেডেবল প্লাস্টিক। ওকে, এবং হুইজ স্তরের জন্য কিন্তু আমরা সিমিলার জিনিস আমরা পিক করতে পারি, যেমন হুইজ দ্য অ্যাক্টর দ্যাট প্লেস থর। এবং আমরা যদি এটা গুগলে যাই, হুইজ থর, অথবা আমরা যদি এখান থেকে নেই, এখানে আছে ধরেন হুইজ থর মেরিটো, হুইজ থর ইন অ্যাভেঞ্জার্স, এখান থেকে আমরা কপি করব, কপি করে দেন গুগল সার্চে দিলে যেটা হয়, এক্সট্রা যে ক্যারেক্টার্সগুলো অ্যাড হয় এগুলা আহ, এগুলা অমিট হয় আর কি। সো আমরা এখান থেকে এখানে নিয়ে আসি হুইজ থর। সো হুইজ থরের আন্ডারে আমরা এই কিওয়ার্ড গ্রুপটা পেলাম। ওকে, সো এগুলা ওকে, আমরা দুইটা কিওয়ার্ডের জন্য দুইটা গ্রুপ অফ কিওয়ার্ড পাইলাম যেগুলো ক্লোজলি রিলেভেন্ট। ঠিক আছে, সো ওকে, সো এই জিনিসটাই হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং। আই মিন আমাদের একটা মেইন টপিকের আন্ডারে যেই সাব 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 টপিকগুলো যেগুলো থাকে, মানে একটা টপিকের আন্ডারে যেসব সাব 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 টপিক অথবা সাব সাব কোয়েশ্চেন্স অথবা রিলেভেন্ট যে কিওয়ার্ড গ্রুপস থাকে, এগুলোকে আসলে কিওয়ার্ড গ্রুপিং অথবা কিওয়ার্ড ক্লাস্টারিং বলে। এবং আমরা যদি চিন্তা করি যে হুইজ থর ইন নর্স মেথোলজি, এটা নিয়ে কিন্তু আলাদা করে কোশ্চেন হতে পারে, এটা কোশ্চেন হতে পারে, এবং এটা নিয়ে কন্টেন্ট হতে পারে, এটা নিয়ে কন্টেন্ট হতে পারে, এটা নিয়ে কন্টেন্ট হতে পারে, এটা নিয়েও কন্টেন্ট হতে পারে। ঠিক আছে, এবং এখানে দেখেন বায়োডিগ্রেডেবল প্লাস্টিক্স, এটা নিয়ে একটা কন্টেন্ট হতে পারে, অথবা হুইচ প্লাস্টিক্স আর বায়োডিগ্রেডেবল, এটা নিয়েও কিন্তু আলাদা করে কন্টেন্ট হতে পারে। কিন্তু আপনি যদি ব্রডলি চিন্তা করেন, তাহলে এই যে এখানে সবগুলা কিওয়ার্ডের মিনিং কিন্তু একই। ঠিক আছে, এবং এখানে সবগুলো কিওয়ার্ডের মিনিং কিন্তু একই, এটা একটু ডিফারেন্ট হয়তো, কিন্তু বাকি তিনটার কিওয়ার্ডের মিনিং কিন্তু সেম, এবং আপনি যেভাবেই কন্টেন্ট লেখেন না কেন ঘুরে ফিরে কিন্তু একই জিনিস চলে আসবে। ঠিক আছে, সো এই ধরনের কন্টেন্ট লেখার ক্ষেত্রে বা এই কিওয়ার্ড ক্লাস্টারিং করার পরে আমরা যে এগুলা পাবো, সেটা আমরা কিভাবে কাজে লাগাবো একটু একটু যদি দেখি। তো এইটা নিয়ে যদি আমরা একটা কন্টেন্ট লিখতে চাই, তাহলে আমাদের কন্টেন্টের টাইটেল অথবা টপিক হবে এরকম, যেমন হু ইজ Thor, detailed answers given based on movies and mythology. সো আপনি যদি এইভাবে টাইটেলটা সাজান এবং আপনি যদি এই জিনিসটাকে রাইটারকে দেন, তাহলে দেখবেন যে সে সবগুলো টপিক কিন্তু এটার ভিতরে নিয়ে আসতে পারবে ইজিলি। ঠিক আছে, দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি আই মিন্ট। এবং এই কিওয়ার্ড গ্রুপটার জন্য আপনি কোন টাইটেল দিতে পারেন, অথবা আপনার টপিকটা, আপনার আর্টিকেলের টপিকটা কিভাবে আপনি লিখতে পারেন, যেমন প্লাস্টিক্স, বায়োডিগ্রেডেবল প্লাস্টিক্স lists and details, list definition along with lists and details. সো আপনি দেখেন, আপনার টাইটেলটা যদি আপনি এভাবে সাজান, তাহলে আপনার রাইটারকে যদি এটা দেন, সে দেখবেন যে আপনার এখানে যা যা আছে সবগুলাই কিন্তু এটার ভিতরে কভার করে দিতে পারবে। তার মানে হচ্ছে আমরা এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আর্টিকেল লিখবো না, বরং আমাদের আর্টিকেলটা এমনভাবে সাজাবো বা আমাদের আর্টিকেলের স্ট্রাকচারটা এমনভাবে করব, যাতে করে এটার বেস করে, এই জিনিসটার উপর বেস করে যা যা আসে, যা যা গুগল কিওয়ার্ড টুল সাজেস্ট করে, অথবা সার্চ স্ট্যাট সাজেস্ট করে, অথবা অ্যান্সার দ্য পাবলিক, অথবা যে কোনো ধরনের টুল, অথবা কিওয়ার্ড সার্ফার, যে কোনো ধরনের টুল যাই সাজেস্ট করুক না কেন, আপনার আর্টিকেল টাইটেলটা এমনভাবে সাজাবেন অথবা কন্টেন্ট স্ট্রাকচারটা এমনভাবে সাজাবেন যাতে সব কিছু কভার করা যায়। যেমন গতকাল আমাদের
গ্রুপে একজন প্রশ্ন করেছে, যেমন এরকম যে তার প্রশ্নটা ছিল এরকম যে গিফটস ফর, আচ্ছা দাঁড়ান, এটা আমরা ব্ল্যাক করে দেই। আচ্ছা, গিফটস ফর 7 years old, gifts for 3 years old, ঠিক আছে, gifts for 10 years old। হ্যাঁ, প্রত্যেকটা নিয়ে কিন্তু আপনি আলাদা করে কন্টেন্ট দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু হোয়াট অ্যাবাউট generating a title like this, best gifts for kids, ঠিক আছে, 3 to 10 years old covered, পারফেক্ট, রাইট। এটার আন্ডারে কিন্তু আপনি উপরে সব কিছু দিতে পারবেন। আই মিন প্রত্যেকটা জিনিস নিয়ে আলাদা আলাদা করে কন্টেন্ট দেওয়ার দরকার নয়, আপনার একটার আন্ডারেই কিন্তু আপনি ডিটেল দিতে পারবেন। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে সবগুলাই কিন্তু অনেকেই আমি দেখেছি যে সবগুলাই আলাদা আলাদা করে আর্টিকেল দিতে। হ্যাঁ, সবগুলা আলাদা আলাদা করে আর্টিকেল আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। স্টিল বাট আপনি যদি ব্রড সেন্সে চিন্তা করেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটাই কিন্তু একটা আরেকটার সাথে রিলেভেন্ট। হ্যাঁ, 7 বছরের জন্য যে গিফট হবে 3 বছরের জন্য কিন্তু ওই গিফটটা হবে না, আবার 10 বছরের জন্য যে গিফট হবে 3 বছরের জন্য ওই গিফট হবে না। ওকে, সো এই সেন্সে আপনি প্রত্যেকটা কিওয়ার্ড আলাদা আলাদা করে করতে পারেন, ঠিক আছে। বাট আপনি মোস্ট অফ দ্য টাইম আপনি দেখবেন যে যখনই এটা দিয়ে সার্চ দেন বা এটা দিয়ে সার্চ দেন, এটা দিয়ে সার্চ দেন, বেস্ট গিফট ফর কিডস যারা কভার করছে তাদেরটাই মোস্ট অফ দ্য টাইম র্যাঙ্ক করছে। এর কারণ হচ্ছে গুগল জানে যে বেস্ট গিফট ফর কিডসের আন্ডারে সে 3 ইয়ার্সও কভার করেছে, 10 ইয়ার্সও কভার করেছে। মানে দে ক্যান আন্ডারস্ট্যান্ড আপনার কন্টেন্ট দেখে তারা বুঝতে পারে যে আসলে আপনার কন্টেন্টে মেন জিনিসগুলো আছে কিনা। যদি থাকে দেন গুগল প্রিফার্স দ্যাট আপনি আপনার মেন যে আর্টিকেল সেখানেই সব কিছু কভার করবেন। গুগল এটাই বেশি পছন্দ করে। এবং কিওয়ার্ড ক্লাস্টারিংয়ের সুবিধা হচ্ছে, আপনি যখন এই জিনিসটা নিয়ে একটা আর্টিকেল দিবেন বা এই জিনিসটা নিয়ে একটা আর্টিকেল দিবেন বা এই জিনিসটা নিয়ে আর্টিকেল দিবেন, তারপরে আপনার ব্লগে কিন্তু আপনি এইসব ছোটোখাটো জিনিস নিয়ে ছোটো ছোটো আর্টিকেল দিতে পারেন, এবং এই আর্টিকেল থেকে আপনার এই আর্টিকেলে লিঙ্ক ব্যাক করতে পারেন, আবার এই আর্টিকেল থেকে এই আর্টিকেলে লিঙ্ক ব্যাক করতে পারেন, ঠিক আছে। আবার সিমিলার এখানে জিনিস, যেমন এটা নিয়ে আপনি ছোটো একটা আর্টিকেল দিলেন এবং এই আর্টিকেল থেকে আপনার মেন আর্টিকেলটাতে লিঙ্ক ব্যাক দিলেন, ঠিক আছে। আপনার মেন আর্টিকেল হচ্ছে এটা, ঠিক আছে। এই আর্টিকেল থেকে আপনি এই মেন আর্টিকেলে লিঙ্ক ব্যাক দিলেন। আবার আম, আবার এই যে এই আর্টিকেল থেকে এই আর্টিকেলে লিঙ্ক ব্যাক দিলেন, আবার এখান থেকে এখানে লিঙ্ক ব্যাক দিলেন, আবার এখান থেকে এখানে লিঙ্ক ব্যাক দিলেন। মানে প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আপনি আলাদা আলাদা করে আর্টিকেল দিতে পারবেন। কিন্তু ওই আর্টিকেল থেকে যখন আপনি মেন আর্টিকেলটাতে আপনার ক্লাস্টার্ড করা আর্টিকেলে যখন আপনি লিঙ্ক ব্যাক দিবেন, তখন গুগল কিন্তু আপনার এটাকেই প্রায়োরিটি দিবে। কারণ গুগল জানে যে আপনি প্রত্যেকটা ছোটো ছোটো কন্টেন্ট থেকে এখানে লিঙ্ক দিচ্ছেন, মানে হচ্ছে এটা একটা অথরিটেটিভ কন্টেন্ট এবং আপনি এটাকে নিজেই রেফার করছেন। এবং দিস ইজ ওয়াই গুগল চিন্তা করে যে না, যেহেতু সে নিজেই এই আর্টিকেলটিকে রেফার করছে, তার মানে ইটস এ গুড আর্টিকেল, ঠিক আছে। সো আপনি এই জিনিসটাকে কভার করতে পারেন। আই হোপ যে আপনার জন্য এটা ভালো কাজ করবে। আই হ্যাভ টেস্টেড ইট অ্যান্ড ইট ওয়ার্কস পারফেক্টলি, ঠিক আছে। সো ইটস নাথিং নিউ, আমরা টেকনিক্যালি এটা করি, বাট আমরা কখনোই ওইভাবে চিন্তা করে দেখি না যে আসলে এতগুলো কিওয়ার্ডকে একসাথে আমরা একটা আর্টিকেলে হয়তো এইভাবে সিস্টেমেটিকভাবে আমরা কভার করতে পারি। এখন আপনি যখন রাইটারকে একটা আর্টিকেল লিখতে দিবেন, অথবা যখন আপনি আর্টিকেল লিখবেন, তখন আপনি এটা চিন্তা করে লিখবেন, দেখবেন যে এই জিনিসগুলো অটো কভার হয়ে গেছে। আবার এটা চিন্তা করে লিখবেন, দেখবেন যে এই জিনিসগুলো অটো কভার হয়ে গেছে। আবার এখানে এটা চিন্তা করে লিখবেন, দেখবেন যে নিচের এই জিনিসগুলো অটো কভার হয়ে গেছে, ঠিক আছে। এবং যদি কভার না হয়, তাহলে এগুলা দিয়ে ছোটো ছোটো আর্টিকেল লিখে 1000 ওয়ার্ড আর্টিকেল লিখে আপনার মেইন যেটা আপনার যেটা যেটা আসলে আপনাকে মানি জেনারেট করে দিবে, ওই আর্টিকেলে আপনি এই ছোটো ছোটো আর্টিকেল লিঙ্ক দিবেন। এবং এই যে আমরা যে কাজটা করলাম, যে একটা মেন কতগুলা সিমিলার কিওয়ার্ডের উপর বেস করে একটা টাইটেল ক্রিয়েট করলাম, এবং একটা টপিক আইডিয়া নিলাম, একটা টপিক টাইটেল ক্রিয়েট করলাম, যেখানে আমরা ফার্দার কন্টেন্ট দিব, এটাই হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং। তার মানে আমরা যদি এরকম ধরে প্রত্যেকটা কিওয়ার্ড আমাদের সাইটে যদি আমরা 100টা কন্টেন্ট দিই, এবং 100টা কন্টেন্টের জন্য 100টা কিওয়ার্ডের জন্য যদি আমরা এরকম
সিমিলার কিওয়ার্ড ক্লাস্টার তৈরি করি, তাহলে যেটা হবে যে আপনি যখন এই আর্টিকেলটা পাবলিশ করবেন যে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক্স ডেফিনেশন অ্যালং উইথ লিস্ট অ্যান্ড ডিটেলস, দেন আপনি এই ক্লাস্টারটা চোখ বোলাবেন কন্টেন্ট পাবলিশ করার পরে অথবা আগে। যদি কন্টেন্ট পাবলিশ করে ফেলেন অলরেডি, আপনার এই কিওয়ার্ড ক্লাস্টারের উপরে যখন আপনি চোখ দিবেন, তখন আপনি দেখতে পারবেন যে কোন জিনিসগুলো আপনার মিসিং। যে জিনিসগুলো আপনার মিসিং সেই জিনিসগুলো টেকনিক্যালি আপনার কন্টেন্টে দিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে গুগল রিলেভেন্সি স্কোর দিয়ে আপনার কন্টেন্টটাকে আগায় নিতে পারবে। এক, দুই নম্বর হচ্ছে যে আপনার কন্টেন্টটা ওয়েল ইনফরমেটিভ হবে, ওয়েল রিসার্চ হবে। কারণ গুগল যেগুলো চিন্তা করে যে এগুলো ক্লোজলি রিলেভেন্ট, মানুষ যেভাবে চিন্তা করে যে এগুলো হয়তো একটা আরেকটার সাথে ক্লোজলি রিলেভেন্ট, সো আপনি যখন এই ক্লোজলি রিলেভেন্ট কিওয়ার্ডস দিয়ে আপনার আর্টিকেলটা লিখবেন, এরকম না যে আপনার প্রত্যেকটা লাইনে এই জিনিসটা দুইবার মেনশন করতে হবে, এই জিনিসটা দুইবার মেনশন করতে হবে, এই জিনিসটা মেনশন করতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি যখন এই জিনিসগুলো নিয়ে সবগুলো একটা একটা করে লিখবেন, দেখবেন যে লেখার মধ্যে এগুলা চলে আসবে যে কোন প্লাস্টিকটা বায়োডিগ্রেডেবল, প্লাস্টিক আসলে কি বায়োডিগ্রেডেবল কি না, আপনার লেখার মধ্যেই কিন্তু এই জিনিসগুলো চলে আসবে। এবং যখনই এই আপনার এইটা টার্গেট করে লিখবেন, এই জিনিসগুলো যখন চলে আসবে, দেন বুঝবেন যে না, ইউ আর অন রাইট ট্র্যাক। আর যদি মনে করেন যে এগুলো কোনো কিছু মিসিং, পরবর্তীতে কিন্তু আপনার এই লিস্টটা ধরে ধরে আপনার কন্টেন্টে ডাটা ইনপুট করতে পারবেন। ধরেন যে এই আর্টিকেলটা আপনি লিখলেন, কিন্তু আপনি কোনো না কোনোভাবে গ্রিক মিথোলজির আপনি কভার করেছেন, বা আপনার রাইটার কভার করেছে, আপনি নর্স মিথোলজি কভার করেন নাই। সেটা কিন্তু আপনি যদি এরকম কিওয়ার্ড ক্লাস্টারিং করা থাকে আপনার এরকম একটা শিটে, তাহলে কিন্তু আপনি ইজিলি সেটা ফাইন্ড আউট করতে পারবেন। যদি না থাকে তাহলে কিন্তু আপনি মিস করে যাবেন জিনিসটা। এবং যার কন্টেন্টে এই রিলেভেন্ট জিনিসগুলা, এই রিলেভেন্ট জিনিসগুলা, তারপর হচ্ছে এই রিলেভেন্ট জিনিসগুলা, অথবা গুগল সার্চ থেকে এই রিলেভেন্ট জিনিসগুলো যত বেশি থাকবে যার কন্টেন্টে, তার কন্টেন্টে তত বেশি টাইট এবং তত বেশি কম্প্যাক্ট ইনফরমেশন দিয়ে কম্প্যাক্ট, ক্লোজড এবং খুবই ওয়েল রিসার্চ একটা কন্টেন্ট হবে। আমরা যেটা বলি না যে খুবই well researched content, high quality content. This is called high quality content. আপনার কন্টেন্টে যত বেশি কম্প্যাক্টনেস থাকবে, যত বেশি ডাটা থাকবে, স্ট্যাটিস্টিক্স থাকবে, এবং ওই পার্টিকুলার টপিকের উপরে যত কিছু জিনিস আপনি, যত ভাস্ট জিনিস আপনি কভার করতে পারবেন, যেগুলো আসলে মানুষজন সার্চ করে এবং ক্লোজলি রিলেটেড, এবং গুগল যেগুলো মনে করে যেগুলো এটার সাথে ক্লোজলি রিলেটেড, ওই জিনিসগুলো যখন আপনার একটা আর্টিকেলে থাকবে, আমি বলছি না যে কেউ স্টাফ করতে হবে, বাট যদি থাকে, ওই জিনিস নিয়ে লেখা থাকে, দ্যাটস ইট, ইউ উইল র্যাঙ্ক ওয়ে ফাস্টার অ্যান্ড ওয়ে ইজিয়ার, দ্যাট ইজ ইট। সো আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন কিওয়ার্ড ক্লাস্টারিং কি, এবং এইভাবে করে ধরেন আমাদের সাইটে 100টা কিওয়ার্ড আমরা পাইছি এরকম। এটা একটা কিওয়ার্ড, এটা ধরেন আপনার একটা কিওয়ার্ড, ঠিক আছে, এটা ধরেন একটা কিওয়ার্ড, আবার ধরেন এটা তখন একটা কিওয়ার্ড, ঠিক আছে। সো আপনি প্রথম ইনিশিয়ালি কিওয়ার্ড দিয়ে, যেহেতু আপনার হাতে কিওয়ার্ড থাকবে, সো আপনি এরকম ইনিশিয়ালি 3টা কিওয়ার্ড পাইলেন। দেন প্রত্যেকটা কিওয়ার্ডের আন্ডারে আপনি এরকম কিওয়ার্ড ক্লাস্টার করবেন। কিওয়ার্ড ক্লাস্টারিং ক্লাস্টার কীভাবে করে সেটা তো আপনি বুঝতেই পেরেছেন। গুগল থেকে আপনি পারবেন, কিওয়ার্ড সার্ভার থেকে পারবেন, শার্প স্টেট ইউজ করতে পারেন, অথবা অ্যান্সার দ্য পাবলিক ইউজ করতে পারেন। এবং কিওয়ার্ড ক্লাস্টারিং করবেন। ক্লাস্টারিংয়ের পরে আপনি প্রত্যেকটা কিওয়ার্ডের উপর বেস করে, আপনার কিওয়ার্ড ক্লাস্টারের উপর বেস করে আপনি একটা টাইটেল ক্রিয়েট করবেন প্রত্যেকটার জন্য, এবং এই টাইটেলটাই আপনি আপনার রাইটারকে দিবেন, অথবা নিজে লেখার চেষ্টা করবেন। দেখবেন যে বাকি জিনিসগুলো অটো কভার্ড হয়ে যাবে। দ্যাটস ইট। সো সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ভিডিওটা নিচে কমেন্ট করেন। বাই বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।